ভয় দেখিয়েছেন, আমাকে থ্রেট করেছেন, আমাকে অবধি দেখিয়েছেন। এক্স-এম বলছে 1 লাখ টাকা দিলে আমরা এফআইআর নেব। দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্তভাবে আঘাত করার জন্য সল্টলেকে মানুষের উপচে পড়া ঢল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনতার দরবারে আজ পা রাখার জায়গা নেই। যোগ্য চাকরি প্রার্থী থেকে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মী, এমনকি প্রতারিত সাধারণ মানুষও সকাল থেকে লাইনে দেখা গেল এমনই শয়ে শয়ে ভুক্তভোগীদের। ঠিক সকাল 10টায় সল্টলেক অফিসে পৌঁছে সোজা বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী। নিজে হাতে নিলেন জমা পড়া ভুরি ভুরি অভিযোগের চিঠি, দিলেন দ্রুত অ্যাকশনের করা আশ্বাস। আমি ডক্টর প্রবীণ মুখার্জি, ভবানীপুরের বাসিন্দা। ভবানীপুরের টাউনসন রোডে আমার পৈতৃক ভিটার ওপর জয় কামদার নামক একজন প্রমোটার, তিনি বিল্ডিং করে দিয়ে ফ্ল্যাট হ্যান্ড ওভার করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেক্ষেত্রে ওই জয় কামদার নামক ব্যক্তি যে বিরাট প্রতারক, আমরা প্রথমে বুঝতে পারিনি। ফ্ল্যাট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আমাকে ওই জয় কামদার ফ্ল্যাট হ্যান্ড ওভার করছে না, পরিবর্তে আমার কাছে 17 লাখ টাকা দাবি করছে। সেই টাকা দিলে তবে নাকি সে আমাকে ফ্ল্যাট দেবে, যদিও ওই ফ্ল্যাট আমার সামনে পাওয়ার কথা, কিন্তু তিনি তাও দিতে রাজি নন। তিনি পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবেন, পরিবর্তে আমাকে 17 লাখ টাকা দিতে হবে। আমি ওনার অফিসে অনেকবার গেছি, উনি আমাকে অনেকবার ভয় দেখিয়েছেন, আমাকে থ্রেট করেছেন, আমাকে রিভলভার অবধি দেখিয়েছেন। জেলে আছেন আপাতত, তার সঙ্গে অনেক পুলিশ অফিসার, অনেক পুলিশ অফিসার জড়িত এবং বড় বড় মস্তানরাও জড়িত। সোনা পাপ্পু নামে একজন আছে, তাকে চিনি না। এটা আমি আশাবাদী, আমি খুব আশা নিয়ে এসেছি। আমার বয়স 81 বছর। আমি এই 81 বছর এবং আমি 2বার স্ট্রোক হয়ে গেছে। আমি প্যারালিটিক, আমার পুরো ডান দিকটা কিন্তু আশা। আমি কষ্ট করে এসেছি, আমি বিচার পাবো এই আশা নিয়ে এসেছি। যেটা এক্স মুখ্যমন্ত্রী ওয়ার্ড ছিল, ওখানে আমি একজন চিটিংয়ে পাল্লায় পড়েছি। আমার 40 লাখ টাকা বাড়ি মর্গেজ করে সে নিয়ে নিয়েছে। আর শুভেন্দুবাবু লোকের খুব উপকার করে, আমাদের প্রেজেন্ট যে মুখ্যমন্ত্রী প্রচুর লোকের উপকার করে, সেই জন্য ওনার দরবারে এসেছি জানাতে। আমি একজন হ্যান্ডিক্যাপ লোক, আমাকে এইভাবে চিট করলো। তার নাম হলো অয়ন পাল এবং আরবিন্দ ফিলিপস। জয় কামানন্দ হলো একজন প্রমোটার, উনি হলো সান গ্রুপে উনি অনেক লোককে চিট করেছে। উনি আমাদের এক্স মুখ্যমন্ত্রী ভাইয়ের খুব কাছে। আমরা চাইছি আমাদের টাকাটা যাতে মুখ্যমন্ত্রী সাহেব একটু আদায় করে দেয় পুলিশের মারফত। এক্স-এম বলছে 1 লাখ টাকা দিলে আমরা এফআইআর নেবো, নাহলে নেবো না। যে কোনো বিষয় আমাদের টাকা ছাড়া কাজ হতো না। আমরা আমাদের যে দীর্ঘদিনের দাবি ওএমআর প্রকাশিত হয়েছে। আমরা বলেছি সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে ফ্রেশ সিলেকশন করার কথা, ফ্রেশ সিলেকশন এখনও হয়নি। ব্যাখ্যা দিয়েছি যে 2025 সালের যে SLST 2 নেওয়া হয়েছে সেটা একটা ওপেন সিলেকশন। সেই সিলেকশনের সাথে সুপ্রিম কোর্টের যে SSC মামলার পরিপ্রেক্ষিতে যে প্রেস সিলেকশনের কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রতি আমি 100% আশাবাদী। কেন? দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্তভাবে আঘাত করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ছোটবেলার একটা কোলাজ, এটা খুব আদরের সহিত আমি বানিয়েছি। তো এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেই আমি তুলে দিতে চাই যে আজকে আমাদের ভবিষ্যতের এবার ছোটবেলার যেন আমাদের বাংলার প্রত্যেক মানুষের ছোটবেলা থেকে বড় হয়ে ওঠাও যেন আমাদের মুখ্যমন্ত্রীর মতনই হয়। আমাদের হাত জোর করে যেটা আমরা চাইছি, সেটা হচ্ছে প্রার্থনা করছি, সেটা হচ্ছে আমরা উচ্চ মাধ্যমিক স্তরে পার্ট টাইম টিচার হিসেবে স্কুল ফান্ডের দ্বারা আমরা পরিচালিত হয়ে থাকি এবং উচ্চ মাধ্যমিক যে কাউন্সিল অফিস হয়, বোর্ড অফিস হয়, তারা আমাদেরকে অ্যাপ্রুভ করে থাকে এবং আমরাই উচ্চ মাধ্যমিকের খাতাগুলো দেখি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার যে ফলাফল, সেটা কিন্তু আমাদের পার্ট টাইম টিচারদের হাত ধরেই বেরিয়ে থাকে। অথচ 10 বছর, 12 বছর, 15 বছর কাজ করার পরেও কত গভর্নমেন্ট আমাদের সঙ্গে না একদিন দেখা করেছে মুখ্যমন্ত্রী, নাকি আমাদের সঙ্গে কখনো কথা শুনেছে। আমরা বারবার চেয়েছি যে আমাদের আর্থিক দায়িত্ব সরকার গ্রহণ করুক এবং আমাদের একটা সরকারি স্বীকৃতি প্রদান করা হোক, কিন্তু তারা সেই দিকে পা বাড়াননি। আমরা আশাবাদী নতুন সরকার, বিজেপি সরকার
মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের এই দুঃখের কথা শুনবে। নতুন সরকারের এই দরবার কি পারবে সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা মেটাতে? কমেন্টে জানান আপনার রায়। করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।